ঠাকুর বলছেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থেধায়, পুরন পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ হয়। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান ঘটে, তখন এই পৃথিবীতে পুরন পুরুষ যারা পুরুষোত্তম ভগবান, তখন তারা পৃথিবীতে তাদের আগমন ঘটে। শ্রীমদ্ ভগবত গীতায় রয়েছে, চতুর্থ অধ্যায়ে রয়েছে, যথা যথাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং মদন্যস্য তদাত্মানং সৃজন্যঃ পরিত্রাণে সাধনাং বিনাশে যথেষ্টং ধর্ম সংস্থাপনার্থে সর্বমাত্র বন্দে পুরুষোত্তমং। আজকে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই যে প্রাতঃ অধিবেশন, আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় শ্রী সকল ধর্মী তারা আজকের এই অধিবেশনের আয়োজন করেছেন। উপস্থিত প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী সহযোগী ব্যক্তিত্ব যারা রয়েছেন এবং মারা রয়েছেন, সকলের প্রতি আমার প্রণাম এবং জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর যাকে আমরা পুরুষোত্তম রূপে আমরা আমাদের জীবনে প্রধান করে যারা আমরা গ্রহণ করেছি, ঠাকুর বলতেন, বুদ্ধ ঈশাই বিবেক করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণের জীব উদ্ধরে হন আবির্ভাব, তাও কি তোরা জানিস না? আমরা আমাদের এই জগতে যারা আসছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল শ্রী চৈতন্য, সবার পৃথিবীতে আগমন একটা কারণেই, আমাদের এই ধরণীকে রক্ষার্থে তাদের পৃথিবীতে আসা। ঠাকুর বলছেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থেধায়, পুরন পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ হয়। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান ঘটে, তখন এই পৃথিবীতে পুরন পুরুষ যারা পুরুষোত্তম ভগবান, তখন তারা পৃথিবীতে তাদের আগমন ঘটে। শ্রীমদ্ ভগবত গীতায় রয়েছে, চতুর্থ অধ্যায়ে রয়েছে, যথা যথাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং মদন্যস্য তদাত্মানং সৃজন্যঃ পরিত্রাণে সাধনাং বিনাশে যথেষ্টং ধর্ম সংস্থাপনার্থে সর্বমাত্র। অর্থাৎ ধর্মের গ্লানি এবং অধর্মের উত্থান, তখন এই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে তিনি বারে বারে আসেন। তদ্রূপ প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি সেবাকে আসছেন। প্রথমে রামচন্দ্র আসছিলেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসছিলেন, তারপর চৈতন্য মহাপ্রভু আসছিলেন, রামকৃষ্ণ পরমহংসদেব আসছিলেন, এরপর যুগ পুরুষোত্তম রূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আসছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সে 1295 বঙ্গাব্দ 30 ভাদ্র শুভ তারবঙ্গী তিথিতে পাবনা জেলায় হিমায়তপুরে শাণ্ডিল্য ব্রাহ্মণ পরিবারে, পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবী, ওর আলোকিত করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভাব করেছে। প্রেমময় ঠাকুর তার শৈশব, কৈশোর এবং যৌবনকাল, সেই সময়টার মধ্যে আমরা বই পুস্তকের মধ্যে যতটুকু জেনেছি, সাধ্য সাধন মধ্যে ঠাকুরের কিছুই ছিল না। তিনি তার কিছু কিছু ঘটনার মধ্য দিয়ে তার ভিতরে যে পুরুষোত্তমের যে লক্ষণ, তিনি কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ করতেন। যেমন ছোটবেলায়
এক কবিরাজ মহাশয় তার পার্শ্ববর্তী গ্রামে 20 বড়ি শুকাতে দিয়েছিল। যে 20 বড়ি একটা খেলে অনেকক্ষণ, মানে সেটা ঘুমের ওষুধের মতো রোগীদের দেওয়া হতো, অনেকক্ষণ ঘুমিয়ে যেত। আর অনেকগুলো 20 বড়ি শুকিয়ে দিয়েছিল কবিরাজ মহাশয়। ছোট্ট 4 বছরের ছেলে ওই খেলার ছলে সব 20 বড়িগুলো খেয়ে ফেলল। কবিরাজ মহাশয় যখন এসে দেখলো যে তার একটাও 20 বড়ি সেখানে নেয়, তখন তিনি তো আশ্চর্য হয়ে গেল এবং চিন্তিত হয়ে গেল যে এই কাজটি কে করেছে। শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছে এখানে দুষ্ট সেই অনুকূল সেই কাজটি করেছে মনে হয়। তাড়াতাড়ি সে মাতা মনমোহিনী দেবীর কাছে এসে জিজ্ঞেস করলো, মনে তোর ছেলে কোথায়? সে তো মনে হয় আমার শুকানো 20 বড়ি সব খেয়ে ফেলল। কিছুক্ষণ করে দেখা যাচ্ছে ঠাকুর ওই এসে কবিরাজ মহাশয়ের সঙ্গে ঘোরাঘুরি করছে। তখন তার মনের মধ্যে একটা স্বস্তি আসলো এবং তার মধ্যে আরো মনের মধ্যে জিজ্ঞাসা আসলো যে এটা কি করে সম্ভব? এতগুলো 20 বড়ি যে খেয়ে ফেলছে সে তো সাধারণ কেউ না, সে তো সেই 20 হজম যে করে যার নীলকণ্ঠে যে 20 হজম করতে পারে। তখন কবিরাজ মহাশয় তখন তার ভিতর একটা জিজ্ঞাসা যে সে কি সাধারণ? এই ঘটনাগুলো মধ্য দিয়ে ঠাকুর তার প্রকাশটা তিনি কিন্তু করেননি, কিন্তু তিনি মানুষকে জানান দিচ্ছেন যে আমি পূর্ণ ব্রহ্ম হয়ে, আমি সে অপরিমাণ বৈশিষ্ট্যপালী পুরুষোত্তম হয়ে আমি পৃথিবীতে পূর্ণ জ্ঞান নিয়ে আমি আসছি। তিনি এই শৈশব কৈশোর এবং যৌবন সে সময়টার মধ্যে তিনি প্রত্যেকটা কাজ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন তার নিষ্কাম কর্মের কথা বলেছিল যে ফলের আশা ত্যাগ করে আমাদের কাজ করতে হয়। ফলের আশা ত্যাগ করে যদি আমি কাজ করি, কাজ তো আমাকে ফল দেবেই, কিন্তু ভগবান বলছে আমি ফল চাই না, আমি নিষ্কাম কর্ম করতে চাই। তাহলে কর্মটা কেন? কর্মটা করতে বাধ্য এই জন্য যে আমি যদি কর্ম না করি আমাকে যারা অনুসরণ করছে তারা কর্ম করবে না। তাহলে তিনি এই প্রকৃতিতে তিনি সাধারণ একজন মানুষ রূপে প্রকৃতিতে আসছেন, এসে তার জরা ব্যাধি সবকিছু তিনি গ্রহণ করেছেন, তার মধ্যে সবকিছু ছিল এবং সব প্রকৃতির সাথে সবকিছু সামঞ্জস্য রেখে তার জীবন তিনি এই প্রকৃতির মাঝে তার ভক্তকুলের মাঝে তিনি প্রকাশ করেছেন যে আমিও তোমাদের মতো একজন। অর্থাৎ যে মানুষ হয়ে মানুষের মাঝে এসেছিলে তাই মানুষ ভগবান, সীমার মাঝে অসীম তুমি তুমি সীমার মাঝে অসীম, অর্থাৎ তুমি সাধারণ হতে পারো কিন্তু তুমি অসাধারণ। তোমাকে মাপ অর্থাৎ মেপে নেওয়ার মতো সামর্থ্য আমার নেই, অর্থাৎ তোমাকে জানার সামর্থ্য আমার নেই, তোমাকে বুঝার সামর্থ্য আমার নেই, তোমাকে তোমার যে আচরণ তোমার যে সামর্থ্য সেটা বোঝার ক্ষমতা আমার নেই। ভগবান শ্রীকৃষ্ণকে যেগুলো অর্জুন চিনতে পারেন। তদ্রূপ ঠাকুর তার শৈশব থেকেই দেখা গিয়েছে তিনি অনেক কষ্ট করছে, এক একটা সময় বিবিধ ভাবে কষ্ট করছে। এই কষ্টটা কেন? এই কষ্টটার মধ্যে দিয়ে তিনিও জানান দিয়েছেন যে করে দেবে না কেউ, করতে হবে তোমাকে প্রীতির সাথে স্মৃতি নিয়ে অনুশীলনী আবেগে, যে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে কাজ করতে হবে। তুমি যদি 1 গ্লাস জল চাও তোমাকে সেটা হাতে নিয়ে খেতে হবে, দুটো যদি ভাত রান্না করে খেতে হয় সেটা তোমাকে রান্না করে খেতে হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলে, রামকৃষ্ণ পরমহংস বলে, ঠাকুর বলে, কেউ এসে তোমাকে রান্না করে খাবো না, তুমি শত ডাকো না কেন। এখানে বলেছে ডাকতে 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 তুমি শুধু মানে একদম জীবনটা শেষ করে দাও, আসবে। আর কি দিচ্ছেন তার? তাহলে তিনি কোথায় আছেন, কিভাবে আমাকে পরিচালনা করছেন, কি দিচ্ছেন? তিনি তার কথার মধ্যে দিয়েছেন কি করে দেবে না কেউ, করতে হবে তোমাকে, তোমাকে কেউ কিছু করে দেবে না, তোমাকে নিজে কি